এই জঞ্জাটটাকে দূর করা হয়। ঠিক কলমের মধ্যে অনেক সময় বিভিন্ন চলাফেরা আমাদের গুনাহ হয়ে যায়, তো গুনার কারণে আমাদের কলমের মধ্যেও জং পড়ে, তো জিকির করলে সেই জংটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজে একটু জিকির করে নাও, মানে যা বলা হবে কোরআন হাদিস থেকে সব কিছু মানার জন্য আমি তৈরি আছি। সুবহানাল্লাহ। এর জন্য আমরা জিকির করব। শরীয়ত শব্দের শাব্দিক অর্থ হলো রাস্তা, পথ। একটি পথ, রাস্তাকে শরীয়ত বলা হয়। যে রাস্তাটিকে আল্লাহর ভাষায় বলা হয় সিরাতে মুস্তাকিম। আর বাংলাতে এই শব্দের অর্থ হলো সহজ সরল পথ। প্রতিদিন আমরা আল্লাহর দরবারে সূরা ফাতিহার মধ্যে একটা দোয়া করি, সবাই দোয়া করি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, সরল সঠিক পথ আমাকে আপনি দেখায় দেন। সুবহানাল্লাহ। হককে হক দেখায় দেন, বাতিলকে বাতিল দেখায় দেন, সঠিককে সঠিক দেখায় দেন, বেঠিককে বেঠিক হিসেবে দেখায় দেন, সিরাতে মুস্তাকিম দেখায় দেন। এই দোয়াটা আল্লাহর দরবারে আমরা প্রতিদিন করি। আল্লাহ, সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহর নবীর শরীয়ত, আনিত শরীয়ত যেটা, তাকেই সিরাতে মুস্তাকিমের রাস্তা অর্থাৎ সরল সঠিক পথ, জান্নাতের পথ বলা হয়। সুবহানাল্লাহ। শরীয়ত কত প্রকার? শরীয়ত হলো 3 প্রকার। একজন মানুষ সেই রাস্তায় চলতে হলে, সিরাতে মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তায় চলতে হলে তাকে 3টি ধাপ অর্জন করতে হবে। 3টি ধাপ পাড়ি দিতে হবে, তাহলে সে গন্তব্যে পৌঁছতে পারবে, জান্নাতে পৌঁছতে পারবে। তো সেই 3টি ধাপ কি? 3টি ধাপ জানার আগে আমাদেরকে জানতে হবে শরীয়তের পারিভাষিক অর্থ। শরীয়তের পারিভাষিক অর্থ হলো মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যা নিয়ে আসছেন, দুটা জিনিসটাই শরীয়ত। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নবীজি যা যা করতে বলছেন তার নামই শরীয়ত। তো শরীয়ত হলো 3টা প্রকার। বলে শরীয়ত কয় প্রকার? 3 প্রকার। এক, শরীয়তের প্রথম প্রকার হলো মতলবে শরীয়ত। শরীয়তের উদ্দেশ্য, মাকসাদে শরীয়ত, শরীয়তের উদ্দেশ্য। আর 2 নম্বর প্রকারের নাম হলো হুদুদে শরীয়ত, শরীয়তের সীমারেখা। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, সীমা অতিরিক্ত, এবং সীমা অতিরিক্ত থেকে একজন বেড়ে গেছে, তাকে বলা হয় যে আপনি লং করেছেন। রাস্তার যেই পরিমাণ সীমানা আছে, রাস্তার সীমানা থেকে কেউ যদি বের হয়ে যায়, কোনো ড্রাইভার যদি তার গাড়ি চালানোর সময় সে রাস্তার গন্ডি থেকে বের হয়ে গেছে, তাকে বলা হবে আপনি রং করেছেন। কেন রং কাকে বলে? রং বলা হয় সীমানা অতিক্রম করা। শরীয়ত এমন একটা সাবজেক্ট যার থেকে কমানো এবং বাড়ানোর কোনো সুযোগ নেই। এই জন্য শরীয়ত একটা রাস্তা। এটা কোন রাস্তা? সিরাতে মুস্তাকিমের রাস্তা। তো 2 নম্বর শরীয়তের নাম হলো হুদুদে শরীয়ত, শরীয়তের সীমারেখা। 3 নম্বর, ভালো করে শুনবেন, 3 নম্বর হলো মিজাজে শরীয়ত। শরীয়ত স্বভাবগত শরীয়ত। আমার স্বভাবকে আমি শরীয়তের অনুগামী করে ফেলব। আমার স্বভাব, আমার চলা, আমার ওঠা, আমার বসা, আমার শোয়া সব কিছু পরিপূর্ণ শরীয়ত অনুযায়ী হয়, মানে আমার এই সব শরীয়ত হয়ে গেছে। এই হলো 3 প্রকার শরীয়ত। প্রথম প্রকার শরীয়তে আল্লাহ ইঙ্গিত করেছেন এক আয়াতের মধ্যে। সেটা কি? প্রথম প্রকার মনে আছে না? শরীয়ত 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার কি? শরীয়তের উদ্দেশ্য। শরীয়ত উদ্দেশ্য, শরীয়ত কি চায় আমাদের কাছে? আমাদের কাছে শরীয়ত চায়, একজন মুমিন মুসলমানের কাছে শরীয়তের চাওয়া হলো তুমি তো মাখলুক,
যিনি তোমার বানাইছে খালেক, তার সাথে সম্পর্ক তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ। শরীয়তের উদ্দেশ্য বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, এটা শরীয়তের উদ্দেশ্য। শরীয়ত মানা মানে আমি মাখলুক, আমার বানানোওয়ালা একজন আছে, তার সাথে আমি সম্পর্ক তৈরি করলাম। এটা হলো মাকসাদ, শরীয়তের মাকসাদ। কেউ যদি মনে করে যে আমাকে যিনি বানাইছেন খালেক, আমি তার সাথে সম্পর্ক তৈরি করার প্রয়োজন নেই, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত তাকে যে মতলবে শরীয়ত, একটি শরীয়ত তার কাছে একটি রাস্তা দান করছেন, সেই রাস্তাকে সে ক্রস করে ফেলল। প্রথমে সে গন্তব্যে যাবে না, সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়ায় পাঠাইলেন, কোন জায়গা থেকে পাঠাইলেন? আমাদের বাড়ি কোথায়? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, উনি জান্নাতে ছিলেন। বলেন কোথায় ছিলেন? জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মানে কি? যাও তোমার দল নিয়ে, সন্তান সন্ততি নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার ঘর থেকে যত সন্তান হবে, হে আদম সবাই নিয়ে ঘুরাফেরা কইরা আমার তোমার বাড়ি জান্নাতে বলে চলে আসো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কিসের জন্য? আল্লাহ দুনিয়াতে এই জন্য পাঠাইলেন যে তুমি ঘোরাফেরা করে আবারও নিজের বাড়ি জান্নাতে চলে আসো। যাও। তো আমাদের সকলের বাড়ি হলো জান্নাত। তো প্রশ্ন আসে, তাহলে ফেরাউন তো আদমের সন্তান, তাহলে ফেরাউনের কি জান্নাতে বাড়ি আছে? এই প্রশ্নের উত্তর লিখছে কোরআনের শরীফে, কোরআনের আয়াতের তাফসীরে এই প্রশ্নের উত্তর লিখছে, হ্যাঁ ফেরাউনের একটা বাড়ি আছে, কিন্তু ফেরাউন শরীয়তের যে মতলব, উদ্দেশ্য, শরীয়তের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সে অর্জন করতে পারে না। যার কারণে ফেরাউনের যে বাড়িটা, এই বাড়িটা আল্লাহ পাক তাকে দেবেন না। কারণ সে নিজেই বক্তব্য দিয়েছে যে আমি মাখলুক হয়ে আমার স্রষ্টা আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক তৈরি করতে চাই না। তো নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। ফেরাউন বলতো আমি মাখলুক হয়ে খালিকের সাথে সম্পর্ক তৈরি করতে চাই না। খালিককে আমার চেনার কোনো প্রয়োজন নাই, আমি আমার মতো চলবো, মন খুশি মতো চলবো, মন যেমনি বলে এমনি চলবো, আমার জান্নাতের দরকার নাই। নাউজুবিল্লাহ। এরকম কথাকে আমরা কি বলবো? কোশ্চিন কালো বলবো না, আমরা উল্টা বলি। আমরা বলি কি, আল্লাহ আমি মাখলুক, তুমি খালিক। মাখলুক হয়ে খালিকের সাথে সম্পর্ক তৈরি করতে চাই। বলেন আমাদের বক্তব্য কি এরকম না? তাহলে বোঝা গেল আমরা শরীয়তের রাস্তার মধ্যে আছি। ফেরাউন এই রাস্তাকে ক্রস করে ফেলছে, রব করে অন্য রাস্তায় চলে গেছে, ইবলিসের রাস্তায় চলে গেছে। তো ইবলিসের রাস্তায় চলে যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে শান্তি দিলেন, সুখ দিলেন। কেমন সুখ? কিতাবের মধ্যে লিখে ফেরাউন দুনিয়াতে জীবিত ছিল 450 বছর, কেউ বলছেন 400 বছর। এই সারা জীবনের মধ্যে একটি জ্বর, ঠান্ডা, অসুখ, বিসুখ, ডায়াবেটিস, ক্যান্সার, অমুক রোগ, তমুক রোগ, কত রোগ আছে, একটা রোগও তার হয়নি। বলবেন কেন? শয়তান তাকে বুঝাইছে তোমার যেহেতু রোগ নাই, তোমার যেহেতু অসুখ নাই, তোমার যেহেতু শান্তি আর শান্তি, তুমি হইলা রব সবচেয়ে বড়। নাউজুবিল্লাহ। সেও এটা নিয়েছে, শয়তানের বাপকে বেছে নিয়ে সে বলছে হ্যাঁ আমি তোমাদের রব। সমস্ত জনগণকে ডাক দিয়া বলছে আমি তোমাদের সকলের রব। নাউজুবিল্লাহ। তাহলে বলেন ফেরাউনকে আল্লাহ এই শান্তি কেন দিলেন? কোনো রোগ নাই। অথচ যে ইসলাম পরিপূর্ণ মানে তার এই সমস্যা, ওই সমস্যা, এই বিপদ, সেই বিপদ, রোগ, বালা মুসিবত, অভাব নাই। কথা বলেন ঠিক কিনা?
ইসলাম যে মানে না তার শান্তি, আর যে মানে তার অশান্তি কেন? উত্তর হলো যে মানে না তার দুনিয়াতেই শান্তি, মরার পরেও অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাদের দুনিয়াতে কিছু সুখ দিয়েছেন, কিছু সুখ দুনিয়াতে ভোগ করে মরার পরে বুঝতে পারবি তোর করা মানে। আর যাকে আল্লাহ বিভিন্ন রূপ দেন, মুসিবত দেন, তাকে আল্লাহ দুনিয়াতে কিছু কষ্ট দেয়া চিরতরে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের এই আরাম আয়েশের হালত দেখে আনন্দ হওয়ার কিছু নেই, বরং ফেরাউনকে আল্লাহ আনন্দ এজন্য দেন নাই এসে ভালো, এজন্য না, বরং দুনিয়াতে তাকে শান্তি দিয়ে আখিরাতে তাকে জাহান্নামের আগুনে পুরাইবেন, এই জন্য দুনিয়ার কিছুদিন তারা শান্তি দিয়েছে। আচ্ছা, হাসরের ময়দানটা কি? আমাদের দিন হিসাব অনুযায়ী একদিন হবে, 2 দিন হবে, নাকি 50,000 বছরের সময়? দেখেন তো একটু ভাইরা, 50,000 বছরের হাসরের ময়দানের অবস্থানটা কি হবে? আর ফেরাউন 400 বছর পায়া মনে করছে যে আমার তার কোনো বিপদ হবে না। তো বুঝা গেল কি দুনিয়া অস্থায়ী, দুনিয়া কি অস্থায়ী। এই কথাটা আল্লাহ কোরআনে কারীমের আয়াতে বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং স্থায়ী, আর দুনিয়া অস্থায়ী। এজন্য মতলবে শরীয়ত, শরীয়তের যে মতলব, মাকসাদ, শরীয়তের যে উদ্দেশ্য, সেটাকে আমাকে ধরে রাখতে হবে। এই শরীয়তের উদ্দেশ্য হলো মাখলুককে খালিকের সাথে মিলিয়ে দেওয়া, আমার নিজেকে